সুপ্রিয় দর্শক, মেঘনা নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মেঘনার একটি ঐতিহাসিক এবং বিলুপ্ত প্রায় যাতায়াত ব্যবস্থা মেঘনা এবং রামপুর বাজার লঞ্চ সম্পর্কে কিছু ধারণা এবং বর্তমানে কি অবস্থা রয়েছে সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য। মেঘনা উপজেলার ইতিহাস ও ঐতিহ্যে শিরায় শিরায় মিশে আছে মেঘনা নদী। এই মেঘনা উপজেলাটি চারদিকে নদী দিয়ে ঘেরা, তাই এই অঞ্চলের মানুষের যাতায়াত করতে হতো লঞ্চ কিংবা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে। দেশের সার্বিক উন্নয়নের ফলে মেঘনা উপজেলা বিভিন্ন সেতু কিংবা ব্রিজের মাধ্যমে সংযুক্ত হয়েছে শহর অঞ্চলের সাথে। তাই এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক সহজ ও ঝুঁকিমুক্ত হয়েছে। তবে কালের সাক্ষী এবং এক সময়ের জনপ্রিয় নৌ পরিবহন ব্যবস্থা এখন প্রায় বিলুপ্তির পথে। এই লঞ্চ যাতায়াত ব্যবস্থায় একটি লঞ্চ পরিচালনার জন্য দুজন ব্যক্তি কাজ করেন, একজন ড্রাইভার হিসাবে, অন্যজন সহযোগী হিসাবে। এই দুজনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও অন্যরকম। একজন সুতোতে বেঁধে রাখা ঘণ্টার সাহায্যে শব্দ করে অন্যজন বুঝতে পারে কখন কি করতে হবে। এই যে জেলেদের মাছ ধরা, নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, এই সকল সৌন্দর্য এই লঞ্চে আরোহণ করা ব্যক্তিরাই উপভোগ করতে পারে। এই লঞ্চ রামপুর বাজার থেকে মেঘনা যাওয়ার পথে দুটি স্থান থেকে যাত্রী পরিবহন করেন। মুদারকান্দি এবং রায়পাড়া থেকে আরও যাত্রী নিয়ে মেঘনার উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি চলতে চলতে রায়পাড় পার হলেই চোখে পড়বে মেঘনা সেতুর অপরূপ সৌন্দর্য। এক পাশে শহরের কোলাহলপূর্ণ পরিবেশ, অন্য পাশে গ্রাম্য সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ। এই দুইয়ের মধ্যে যোগাযোগে অন্যতম এক মাত্রা যোগ করেছে এই লঞ্চ ব্যবস্থা। কেউ এই লঞ্চ যাতায়াত ব্যবস্থা ব্যবহার করে শহরে যাচ্ছে তার কাজের উদ্দেশ্যে, আবার কেউ শহর থেকে আসছে গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। একসময় এই লঞ্চে অনেক যাত্রী পরিবহন হলেও বর্তমানে যাত্রীর সংখ্যা খুবই কম। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ অন্য মাধ্যম ব্যবহার করে শহর অঞ্চলে পৌঁছাচ্ছে এবং গ্রামে ফিরছে। একসময় এই লঞ্চে অনেক যাত্রী থাকলেও বর্তমানে কিছু কিছু সময় 2 থেকে 3 জন নিয়েও লঞ্চ ছেড়ে দিতে বাধ্য হন লঞ্চ মালিকরা। আসা কিংবা যাওয়ার পথ যে পথই হোক না কেন, এই লঞ্চের ভাড়া সংগ্রহ করা হয় মেঘনা নদীর ঠিক মাঝস্থানে। বাংলার ইতিহাসে মিশে থাকা অনেক নদীর মতো হয়তো হারিয়ে যাবে মেঘনা নদীর এই লঞ্চের যাতায়াত ব্যবস্থা।